আসসালামু আলাইকুম, স্বাগতম এবিসি জব কেয়ারে। আপনাদের ভালোবাসাটা বহিঃপ্রকাশ তখনই বৃদ্ধি পায় যখন নতুন নতুন কোনো সার্কুলার পাবলিশড হয় এবং এটা আমার জন্য একটা মোটিভেটেড হিসাবে কাজ করে। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের বিষয়ে আজকে আমরা জানবো এটা কী ধরনের প্রতিষ্ঠান। অনেকেই জানতে চাচ্ছেন, যেহেতু রিসেন্টলি খুব বেশি সংখ্যক না অল্প পুষ্টে সার্কুলার পাবলিশড হয়েছে। এটি দেখার জন্য আমরা যে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নে গিয়ে মন্ত্রণালয়ের মধ্যে ঢুকবো। মন্ত্রণালয়ে গেলে এটা যেহেতু কেবল শিল্প, তার মানে অবশ্যই এটা কিন্তু আবার শিল্প প্রতিষ্ঠানের নয়, ঠিক আছে। এটা হলো আপনার ডাক এবং তথ্য প্রযুক্তি ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের অধিদপ্তর এবং অন্যান্য মানে একটি সরকারি কোম্পানি আর কি। এই দেখুন, টেলিফোন শিল্প সংস্থা প্লাস হলো যে বাংলাদেশ কেবল শিল্প সংস্থা লিমিটেড, এগুলো কিন্তু সরকারি VCSL, ঠিক আছে। তো অনেকেই আমরা এগুলোকে প্রাইভেট প্রতিষ্ঠান মনে করে থাকি, কিন্তু আসলেও না, এটা সরকারিভাবে বিভিন্ন ধরনের ফাইবার বা টেলিযোগাযোগের কাজে নিয়োজিত যে কেবলগুলো আছে ব্যবহৃত, সেই কেবলগুলো তৈরি করে। VCL সম্পর্কে আমরা যদি দেখি, এখানে তাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর আসলে কী ধরনের কাজ করে থাকে এগুলো কিন্তু এইখানে আছে, ঠিক আছে। তো আমরা তাহলে কী কী পণ্যগুলো যদি আমরা দেখি, দেখুন এদের প্রোডাক্টগুলা, এই যে, ঠিক আছে, টেলিফোন কপার কেবল, অপটিকাল ফাইবার কেবল, HDPC সিলিকন ড্রাই টাইপ কেবল, ঠিক আছে, ইত্যাদি টাইপের ওভারহেড কন্ডাক্টর বা পাওয়ার কেবল, all ধরনের কেবল সরকারিভাবে এরা কিন্তু মানে সরকারি সংস্থা হিসাবে তৈরি করে থাকে। এই হলো কেবল শিল্পের খুঁটিনারি বলতে এটা আসলে কী ধরনের প্রতিষ্ঠান এটা দেখালাম। যে সব সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এই জাতীয় তত্ত্বাবধানে পাবেন। এগুলো কিন্তু বিজলি, তারপরে BRB, তারপরে হলো যে আপনার পার্টেক্স, এই কেবলের মতো নয়। এই বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের যেই কেবলগুলো আছে এগুলো অবশ্যই সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। আল্লাহ হাফেজ।